কাঁচা টমেটো দিয়ে আজ আমি বানাবো এমন একটি রেসিপি যেটা কিন্তু লুচি আর পরোটার সাথে একদম পুরো জমে যাবে। আর এটা বানানো খুব সহজ আর খেতে কিন্তু খুব সুন্দর হয় আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টসেরও দরকার পড়ে না। তাহলে দেখুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রূপালী, বং কিচেন উইথ রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে দোকান বা রেস্টুরেন্টের খাবার ঘরে তৈরি করতে পারবেন তা দেখার জন্য প্লিজ আমাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন সাদা তেলের জায়গায়। এবার এখানে আমি গোটা আলু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার তেলটা গরম হলে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব, দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নেব। এবারে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ, দিয়ে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম, আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা টমেটো। 2টো কাঁচা টমেটো দিতে হবে, একটা দিলে হবে না, একটু টক টক ভালো লাগবে কাঁচা টমেটোর এটা। তো দিয়ে দিলাম 2টো কাঁচা টমেটো, সাথে ছোটো এলাচ, লবঙ্গ, দালচিনি, 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে একটা ফাইন পেস্ট করে নেবো। এটা আলুগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। আলুটাকে চারিদিকে ভালো করে ভেজে নিলে তরকারিটার স্বাদ হবে খুব সুন্দর। তো আলুটার চারিদিকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি তুলে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা দালচিনির টুকরো, একটা শুকনো লঙ্কা, দিচ্ছি অল্প একটুখানি হিং। হিংটা অল্প একটুখানি দেবেন, নয়তো তেতো হয়ে যাবে। এবার কাঁচা টমেটো, চারমগজ, কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব একবার। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি চিনি। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর ধুয়ে মিক্সার গ্রাইন্ডারটা জল একটু দিয়ে দিলাম, নয়তো লেগে যাবে, সেই জন্য কাজু বাদাম বাটা দেওয়া আছে। এবার যতক্ষণ না তেল থেকে মশলা আলাদা হয় ততক্ষণ এটাতে হতে দিতে হবে লো টু মিডিয়াম হিটে। দেখুন তেল থেকে মশলাটা আলাদা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একবার কাঁচা টমেটো দিয়ে বাড়িতে আলুর দম বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। লুচি পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করবেন। আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আলুর সাথে মশলাটাকে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনি যতটা গ্রেভি রাখতে চান ঠিক ততটাই জল দেবেন, তবে এটা খুব বেশি পাতলা ভালো লাগবে না, সেই জন্য এটা মাখো মাখো হলে কিন্তু টেস্ট হবে। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট হতে দেবো লো টু মিডিয়াম হিটে। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি থাকলে অবশ্যই দেবেন, তাহলে এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা একটু কম ছিল সেই জন্য, তো আপনারা নুনটা অবশ্যই দেখে নেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর হিটটাকে বন্ধ করে দেব। আলুর দমটাকে আমি সার্ভ করে দিয়েছি। সার্ভ করার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেথি আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু মুখে পড়লে কালো জিরেটা খুব ভালো লাগবে। এইভাবে বাড়িতে আলুর দম বানিয়ে লুচি পরোটার সাথে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলকে ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।